সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে দুর্গাপুর মধ্যপাড়া বাইতুল হুদা জামে মসজিদে আসার ও বসার মতো আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সেই মহান রবকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজ ইমানি কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দু জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ আমরা ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। ঈদ মানে আনন্দ, খুশি, উৎসব। এই খুশি আনন্দ উৎসব উদযাপন করা এটা মানুষের ফিতরাত বা স্বভাবের চাহিদা। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই ঈদ আছে, উৎসব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ রয়েছে, প্রতিটি জাতিরই খুশির দিন আছে, আর এটা আমাদের ঈদ, আমাদের খুশির দিন। তবে অন্যান্য জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয়। পৃথিবীতে অপরাপর জাতির ঈদ বা উৎসবে নাচ গান বাজনা ঢোল তবলা আরও অনেক কিছু আতশবাজি ফটকাবাজি আছে। আর আমাদের ঈদের উৎসবে নাচ গান বাদ্য ঢোল তবলা আতশবাজি ফটকাবাজি এগুলো নাই। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। আমাদের আছে শুধু তাকবীরের ধ্বনি, আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা শুধু তারই। পবিত্র ঈদুল ফিতরের কতগুলো সুন্নত রয়েছে, তার মাঝে ঈদুল ফিতরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, গোসল করা, যার যার সাধ্য অনুযায়ী নতুন জামা কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, খেজুর অথবা সামাই মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপর ঈদগাহের দিকে রওনা দেওয়া। ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার সময় নিম্ন সুরে মনে মনে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আবার আসা। আর ঈদগাহে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া। আমাদের যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, আমরা অবশ্যই ঈদগাহে আসার সময় অবশ্যই সাদকাতুল ফিতর আমরা আদায় করে দিব। আর আমরা বাসা বাড়িতে আর সময় কাল বিলম্ব না করে জলদি করে আমরা অবশ্যই চলে আসি। সময় আমাদের খুবই স্বল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে ঈদ উদযাপন করার জন্য বিধান দিয়েছেন, ঠিক সেভাবেই আমরা আমাদের আনন্দে এই খুশির দিন উদযাপন করতে হবে। তার বাহিরে আমরা আমাদের মতো করেই কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এই ঈদের প্রবর্তন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি সেখানে দেখলেন যে তারা বছরে 2টি দিনে বিশেষভাবে উৎসব পালন করে। আর সে উৎসবে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই 2টি দিন বিশেষভাবে তোমরা উৎসব পালন করো, আর সে উৎসবটাই হয় যা সাধারণ আমাদের দেশে মেলাগুলিত হয়ে থাকে। তাই তিনি এটাকে অপছন্দ করলেন এবং জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমানি, এই 2টি দিন কিসের? উত্তরে তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়্যাহ, আমরা জাহেলিয়াতের যুগে এই দিন দুটিতে খেলাধুলা আনন্দ ফুর্তি করে আমরা কাটাতাম। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম 2টি দিন দান করেছেন। এক হলো ঈদুল আযহা, আর এক হলো ঈদুল ফিতর, কোরবানির ঈদ, আর একটা হলো রোজার ঈদ। তাহলে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক আমাদের জন্য 2টো আনন্দের দিন নির্ধারণ করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। দীর্ঘ 1টি মাস রোজা রাখার পরে আমরা যে দিনে আনন্দ উৎসব করি, এই দিনটি হলো আমাদের ঈদুল ফিতরের দিন। ঈদের আনন্দ, ঈদুল ফিতরের দিনের আনন্দ কাদের জন্য? প্রকৃতপক্ষে ঈদ আজকে যে আমরা উদযাপন করব, এই ঈদুল ফিতরের এই দিনের আনন্দটা কাদের জন্য? আজ সে পবিত্র ঈদুল ফিতরের দিন যা আমরা উদযাপন করতে যাচ্ছি। আজকে ঈদ আর খুশি প্রাপ্তির, খুশি পাওয়ার আনন্দ। যে পাবে সে আনন্দিত হবে, আনন্দিত হওয়ার অধিকার তারই। যে পাবে সে হলো দীর্ঘ 1টি মাস যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত সিয়াম সাধনা যে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। মাহে রমাদানের রোজা রাখা আমাদের জন্য ফরজ নির্ধারণ করেছেন। অবশ্যই এটা আমাকে পালন করতে হবে। 30টি রোজা যারা সুন্দরভাবে মাহে রমাদানে সুন্দরভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়াকৃত তৌফিকের মাধ্যমে আদায় করতে পেরেছে, আদায় করেছে, প্রকৃতপক্ষে আজকের ঈদুল ফিতরের আনন্দ তাদেরই জন্য। যারা রোজা রাখে নাই, যারা সালাতুত তারাবিহ আদায় করে নাই, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে নাই, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর রাসূলের যে আমল আমাদের জন্য মাহে রমাদানের ফজিলত বর্ণনার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছিলেন, তা শোনা সত্ত্বেও আমরা পাপিষ্ঠ নাফরমান, আল্লাহর অবাধ্য হয়ে আমরা রাসূলের কথাগুলো প্রত্যাখ্যান করেছি। আজকের এই দিনের আনন্দ তাদের জন্য। আমাদের সমাজে অনেকেই আছে সুস্থ সবল, কিন্তু রোজা রাখে নাই। কিন্তু ঈদের দিন সবার আগে নতুন পাঞ্জাবি উনি পরেন, জায়নামাজ নিয়ে ঈদগাহে সবার আগে যান। মাশাআল্লাহ, ঈদগাহের প্রথম কাতারে উনি বসেন, পাক্কা মুসল্লি। আজকের ঈদের আনন্দ যা আছে সর্বনাশ। কিন্তু মাহে রমাদানের আনন্দ তো হলো তাদের যারা রোজা রাখছে, তাদের যারা আজকে আনন্দ উদযাপন করবেন তারই প্রকৃতপক্ষে রোজাদার, যারা রোজার মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করছেন। আর যারা রোজা রাখেন নাই, আজকের এই দিনই তো তাদের কোনো আনন্দ। তাদের কিসের আনন্দ? বরঞ্চ এতদিন পর্যন্ত তাদের একটা মুসিবত ছিল। দোকানপাটে বিভিন্ন জায়গায় পর্দার নিচে তারা খাবার খাইত, লুকাইয়া লুকাইয়া, কে জানি দেখে ফেলে। কিন্তু তারা এই জিনিসটা একবারও চিন্তা করে নাই, পৃথিবীর মানুষ দেখে ফেলবে সেজন্য আমি দোকানের সামনে পর্দা টানাইছি। মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে অথবা ঘৃণা করবে, লজ্জা আমাকে দিবে, সেজন্য লজ্জা থেকে বাঁচার জন্য সে ঘরে লুকিয়ে লুকিয়ে খেস। এতদিন পর্যন্ত মাহে রমাদান তার জন্য একটা মুসিবত ছিল। আজকে তার বিপদ শেষ,
এখন উন্মুক্তভাবে সে যেখানে সেখানে খেতে পারবে। এতদিন তার দোয়া একটাই ছিল, এই রোজা নামক মুসিবত কখন যাবে আর আমি কখন ওপেনলি একদম প্রকাশ্যভাবে আগের মতো খেতে পারবো। কথা ঠিক না? তাহলে রোজাদার আর বেরোজদার পার্থক্য আছে কি না? তাহলে প্রকৃতপক্ষে আজকের এই দিনের আনন্দই হচ্ছে রোজাদারদের আনন্দ, রোজা ভাঙ্গার আনন্দ। আমরা 29টা রোজা রেখেছি। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য আরও রোজা নির্ধারণ করতেন আল্লাহ কর্তৃক বিধান, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি হিসাবে অবশ্যই আমাদেরকে তা পালন করতেই হতো, আমরা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত যে দিয়েছেন, এটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি আমরা জানি না। আমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তৌফিক দিয়ে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালাইছি, চেষ্টা করেছি। আমাদের এই সকল ইবাদতগুলা কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ হয়তো আমাদের আমলগুলো কবুল করে নেবেন, আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আমাদের জন্য বদদুয়া করেছিলেন, হযরত জিবরাইল আমিন মাহে রমাদানে যখন মিম্বারের কাছে এসে দাঁড়ালেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে প্রথম তাকে পা রাখলেন, দ্বিতীয় তাকে পা রাখলেন, তৃতীয় তাকে পা রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে 63 বছর জিন্দিগিতে কখনো ওনার উম্মতের জন্য বদদুয়া করেন নাই। কিন্তু মাহে রমাদানে কোরআন হাদিসের একটাই জায়গায় পাওয়া যায়, মাহে রমাদান জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমাদান পাওয়ার পরও কোনো ব্যক্তি যদি তার গুনাহগুলো ক্ষমা করে না নিতে পারে সে ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তার মানে আল্লাহ রসুল তাতে সমর্থন দিলেন। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই বিশাল বড় একটা সুবর্ণ আমলের বসন্তকাল পাওয়া সত্ত্বেও সে তার নিজের গুনাহগুলা মোচন করতে পারল না, আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করতে পারল না, আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারল না, সে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে আছে, সে কেমন আল্লাহর বান্দা, আমার কেমন উম্মত? আল্লাহ তাআলা তো মহান ক্ষমাকারী, আল্লাহর মতো ক্ষমাকারী আর কেউ নেই। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন, যে জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ 10 দিনে এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি ক্ষমা করাকে পছন্দ করি, আমি বান্দাকে কষ্ট দেওয়াকে পছন্দ করি না, বরং বান্দা থেকে আর বান্দে থেকে কষ্ট দূর করাকে আমি আল্লাহ পছন্দ করি। যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষ মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও সেই মানুষের প্রতি দয়া করেন না। আর যে মানুষ মানুষের প্রতি দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দা আর বান্দির প্রতি দয়া ও মেহেরবান করেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে খুশি করা, মানুষের পাশাপাশি থাকা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো সহযোগিতা করা, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে কিছু দেওয়ার মতো আমাদের কোনো সাধ্য সামর্থ্য নাই, তার কারণ আমাদের তো কিছুই নাই, আমাদের যা আছে সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আল্লাহই আমাদের সব কিছুর মালিক। আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন কোনো জিনিসই প্রকৃতপক্ষে আর মালিক আমরা না, প্রকৃত মালিক আল্লাহ। এই আল্লাহর দেওয়া জিনিস থেকে সব কিছু আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া রিজিক থেকে তুমি আমার রাস্তায় দান করো। তাহলে আমরা মানুষকে সহযোগিতা করব, আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করব। এই যে সৎ ব্যবহার করাটা, উত্তমভাবে কথা বলাটা, নমনীয়তা, ভদ্রতা, কোমলতা, ভালোবাসা, মানুষের সাথে বিনিময় করা, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার একটা নিয়ামত। সবার ভাষা ব্যবহার কিন্তু এক ধরনের হয় না, সকলের আচার আচরণ এক ধরনের হয় না।
সকলের চরিত্র এক ধরনের হয় না। সৎ চরিত্রবান মানুষ হওয়া, এই সৎ চরিত্রবানের গুণ যার মধ্যে আছে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। তার কারণ যে সৎ চরিত্রবান মানুষ এই পৃথিবীর চাইতে তার মূল্য বেশি। সুবহানাল্লাহ। সৎ চরিত্রবান নারী হোক আর পুরুষ হোক, এই সৎ চরিত্রবান একজন আল্লাহর বান্দা আর বান্দির মূল্য পৃথিবীর চাইতেও কি বেশি। তার কারণ সৎ চরিত্রবান আল্লাহওয়ালা একজন মানুষ এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে। যখন এই আল্লাহওয়ালা, আল্লাহ বলনেওয়ালা সৎ চরিত্রবান নারী আর পুরুষের মধ্যে একজন আর বাকি থাকবে না, তখন আর এই দুনিয়াও থাকবে না। তাহলে এই দুনিয়া টিকে থাকবে একজন আল্লাহওয়ালা সৎ চরিত্রবান আল্লাহর বান্দা আর বান্দির কারণে। তাহলে পৃথিবীর মূল্য এ ব্যক্তির চাইতে কম না বেশি? কম। ব্যক্তির মূল্য বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা শ্রেষ্ঠ বানাইছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমাদানে তোমরা এই জবান দিয়ে মানুষকে গালি দাও না। আমি রোজা রাখছি সকাল থেকে সে সন্ধ্যা পর্যন্ত, আমি কিভাবে রোজাদার গালি দিতে পারি? না, এটা পাপের কাজ, আমি গালি দিব না। গালি থেকে বিরত আমরা থেকেছি, চেষ্টা করেছি, আল্লাহ তাওফিক দিয়েছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান শুধু না, এক মানুষ অন্য মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি, এক মানুষ অন্য মানুষকে হত্যা করা হলো কুফরি। এক মানুষ অন্য মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি, এক মানুষ অন্য মানুষকে হত্যা করা হলো কি? কুফরি। তাহলে আমরা যদি কাউকে গালি দেই, এতে আমাদের রসুলও খুশি হন না, আল্লাহও খুশি হন না, বরং আমাদের পাপ হয়, আল্লাহ এবং তার রসুল উভয় জন আমাদের প্রতি অসন্তুষ্ট হন। তাহলে মাহে রমাদান আসার কারণে, রোজাদার হওয়ার কারণে কমাস কম এই মুখ থেকে আমার অশালীন কথা বন্ধ হয়ে গেছে। রোজা আসি অশালীন কথা বলা যাবে না, রোজা আসি এই জবান দিয়ে গালি দেওয়া যাবে না, রোজা আসি এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। আমরা এগুলো কিন্তু করি না, ঠিক না? মোটামুটি 100-এর মধ্যে 95% হলেও চেষ্টা করছি যথাযথভাবে, যাতে আমার এই রোজা অবস্থায় আমার এই জবান দিয়ে মিথ্যা বের না হয়, আমার এই জবান দিয়ে অবান্তর কথা না বের হয়, আমার এই জবান দিয়ে মানুষকে আক্রমণ করার মতো কোনো শব্দ বের না হয়। তার কারণ জবান দিয়ে যখন মানুষকে আমি আক্রমণ করবে, এর দ্বারা মানুষ ব্যথায় বেদিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওই আঘাতটা কত মারাত্মক আঘাত তোমরা কি জানো? জারাহাতুস সিনান লাহাত তিয়াম ওয়া লা ইয়ালতাম মা জারাহাল লিসান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষকে যদি অস্ত্র দ্বারা আঘাত করা হয়, দুনিয়ার মেডিসিন ব্যবহার করার মাধ্যমে ক্ষতস্থান শুকিয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে, একসময় ক্ষতস্থানের দাগ পর্যন্ত বিলীন হয়ে যাবে। কিন্তু মানুষকে যদি মানুষ কথার দ্বারা আঘাত করে, মৃত্যু মুহূর্ত পর্যন্ত সে আঘাত তার ভিতরে থাকে, বরং প্রতিনিয়ত সে আঘাত তার বাড়তেই থাকে। নাউজুবিল্লাহ। তাহলে কথার আঘাত মারাত্মক আঘাত, এ কথা দিয়ে মানুষকে আঘাত করা যাবে না, এই জবানের কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বর্ণনা করেন, যে আল্লাহর বান্দা আর বান্দি আমার যে উম্মত আর উম্মতি তিনটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হলো তোমার এই জবান, তুমি জবানের হেফাজত করো। তোমার এই জবান দিয়ে অবান্তর মিথ্যা অবাস্তব কোনো কথা বলবে না, মানুষকে তুমি কষ্ট দিবা না। তুমি যদি এই গ্যারান্টি আমাকে দিতে পারো, আর 2 নাম্বার, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, নাম্বার 3, তুমি যদি শিরিক থেকে মুক্ত থাকতে পারো। কিসের থেকে? শিরিক কুফর থেকে তুমি তোমার নিজেকে বিরত রাখতে পারো, তাহলে আমি রাসূল তোমার জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, নরম সুরে কথা বলা, মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা, হিংস্রতা দূর করা,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে শ্রেষ্ঠ একটা আদর্শ, শ্রেষ্ঠ একটা উপদেশ, শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য আমাদের জন্য। এজন্য মাহে রমাদানে যেভাবে আমরা মানুষকে খুশি করেছি, সুন্দর ভাষায় কথা বলেছি, অশালীন ভাষা আমাদের থেকে দূর করেছি, মিথ্যা পরিত্যাগ করেছি, হারাম থেকে নিজেকে বিরত রেখেছি, ঠিক বাকি 11টি মাসও ঠিক সেইভাবে থাকার জন্য এ মাহে রমাদান আমাদেরকে সে ট্রেনিং দিছে, সে শিক্ষা দিছে। এ একটি মাস যেইভাবে এই কাজগুলো করা যায় না, করা যাবে না, এগুলো করলে পাপ হবে, তোমার আল্লাহ তোমার প্রতি নারাজ হবেন, তোমার রসুল তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। এই এক মাসে এগুলো না করলে আল্লাহ এবং তার রসুল খুশি হবেন, আর বাকি 11 মাস করলে আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি রাজি থাকবেন না। যে জিনিস করলে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হন, যে কোনো সময়ই করে এই সময় অসন্তুষ্টি হবে। আর যেই কাজ করলে আল্লাহ রসুল আল্লাহ রাজি আর খুশি হন, এটা যে কোনো সময় করে সেই সময় কি আল্লাহ রাজি খুশি থাকবেন। অতএব যেই কাজ করলে আল্লাহ এবং তার রসুল আপনার আমার প্রতি খুশি থাকবেন, রাজি থাকবেন, এই কাজ তো সদা সর্বদাই আপনার আমল করা অবশ্যই অপরিহার্য। কেন? পৃথিবীতে আমার আপনার যারাই আছে, পৃথিবীতে যতদিন আছি ততদিন পর্যন্তই আপন। এই দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার পরে সব পর, যতদিন এই পৃথিবীতে জিন্দা আছি ততদিন পর্যন্তই তারা আপন। যখন পৃথিবী থেকে চলে যাব তখন সবাই পর, তখন কেউ আর কি নাই, আপন নাই। তখন আপনার আপন কে? আল্লাহ এবং তার রসুল। দুনিয়াতেও আপনার আমার আপন, পরকালেও আপনার আমার কি আপন। তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে যিনি আপনার আপন তিনি হলেন আল্লাহ এবং তার রসুল। সে আল্লাহ এবং তার রসুলকে দুনিয়াতেও খুশি রাখতে হবে, পরকালেও খুশি রাখতে হবে। কেন? ওনারা যদি খুশি থাকেন তাহলে আপনার আমার দুনিয়াও সফল, আখিরাতেও কি সফল। এখানেও আপনি আমি বিজয়ী হব, পরকালেও আপনি আমি বিজয়ী হব। আর ওনাদেরকে খুশি রাখলেই তো আল্লাহ আপনার আমার জন্য যে জান্নাত বানাইছেন সেই সৃজিত জান্নাতের মেহমান হওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য 1 নাম্বার, মাহে রমাদানে যেমন আমরা এই জবান দিয়ে গীবত করি নাই। গীবত করছেন? রোজা থাকা অবস্থায় গীবত করছেন? চেষ্টা করেন, গীবত করি নাই। আমরা মানুষের সমালোচনা করি নাই, পরনিন্দা করি নাই, হিংসা করি নাই, বিদ্বেষ করি নাই, মারামারি করি নাই, কাটাকাটি করি নাই, হানাহানি করি নাই। কেন? আমি রোজাদার। রোজা অবস্থায় যা করা যায় না করলে পাপ, ঠিক রোজার বাহিরেও সেগুলো করলেও কি পাপ। এজন্য মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিছে এ অশালীন ব্যবহার, অশালীন কাজ এগুলো পরিত্যাগ করো, শালীন যেগুলো সেগুলো কি ধরো। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা তোমাদের জন্য নিয়ে এসেছেন তোমরা তা ভালোভাবে ধরো, আর আমার রসুল তোমাদেরকে যা করতে বারণ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। আল্লাহ রসুল আপনাকে আমাকে বলছেন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন 30টা রোজা রাখার জন্য। আল্লাহ রসুল বলেছেন মিথ্যা ছাড়ার জন্য। আল্লাহ রসুল বলছেন হারাম ছাড়তে, হালাল ধরতে। আল্লাহ বলছেন হালাল উপার্জন করা ফরজ, হারাম পরিত্যাগ করা ফরজ। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া ফরজ। রসুল বলছেন নামাজ পড়লে পরকালে তোমার জান্নাত। আল্লাহ বলছেন নামাজ যদি ছেড়ে দাও পরকালে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যদি মানুষের সাথে সৎ ব্যবহার করো, মানুষ তোমার প্রতি রাজি আর খুশি থাকে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকবেন। আল্লাহর হাবিবও বলছেন তুমি যদি মানুষের সাথে সৎ ব্যবহার করো আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া দেখাবেন, তোমাকে ভালোবাসবেন। তাহলে সব কথার সারমূল একটাই দাঁড়ায়, আমি আল্লাহ এবং তার রসুলের বাধ্যগত হইয়া আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানিয়া দুনিয়ার জীবনকে যদি চালাই, আল্লাহ এবং তার রসুল আমার প্রতি রাজি আর খুশি থাকবেন। তার প্রতিদান হিসাবে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলার সৃজিত জান্নাত আপনাকে আমাকে তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহান। তাহলে আমরা যা করতেছি
নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ভালো ব্যবহার সব কিছু করার মুখ্য একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করা, রসুলকে খুশি করা, আর তার খুশির বিনিময়ে ওনাকে রাজি খুশি করে তার দয়ার দ্বারা তার জান্নাতে প্রবেশ করা। এটাই তো। তাহলে ইনশাআল্লাহ আমরা মিথ্যা ছেড়ে দিব, আমরা মানুষের সাথে সদ্ব্যবহার করব, আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের সাথে কোমল ব্যবহার করব। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান নিয়ে শিক্ষা দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানে আমাদেরকে আর কি শিক্ষা দিয়েছেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলকাম সে ব্যক্তি যে তার আত্মাকে শুদ্ধ করেছেন এবং তার পালনকর্তার নাম উচ্চারণ করে নামাজ পড়ে। কি বলছে? সফল ব্যক্তি সে যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করছে। আত্মশুদ্ধি করা, নিজ নফসকে খারাপ কাজের কামনা বাসনা থেকে ফিরিয়ে রাখা। সবচেয়ে বড় জিহাদ হলো নিজ নফসের সাথে জিহাদ করা। আল্লাহ বলছেন এটা হারাম, নফস চাইতেছে এদিকে বেশি যাওয়া, এটা বেশি ধরতে, এটা মনে চায় বেশি করতে। আর আল্লাহ যা বলছেন ধরতে, নফস চায় সেটা থেকে বিরত থাকতে। তাহলে আমার নফস যখন আল্লাহ যা বলেন ধরতে সেটা ধরতে চায় না, তাহলে নফসটা ভালো না মন্দ? নফসটা ভালো না মন্দ? আমার মনে চায় না নামাজ পড়তে, আল্লাহ বলছে নামাজ পড়তে। আমাকে আল্লাহ বলছেন হালাল খাইতে, কিন্তু আমার মনে চায় না হালাল খাইতে। আল্লাহ বলছেন ভালোভাবে চলতে, আমার মনে চায় মন্দভাবে চলতে। তাহলে বোঝা গেল আমার নফস কি খারাপ। এই নফস আমার যা চাবে তার বিপরীত আমাকে করতে হবে। এটি হলো জিহাদ। আর এই প্রকৃত জিহাদের মধ্যে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে এটা, যে ব্যক্তি তার নফসের সাথে জিহাদ করে। নফস চায় সে মন্দ কাজ করবে, কিন্তু সে চায় না আমি মন্দ কাজ কোনোভাবেই করব না, আমি ভালো কাজই করব। এটি হলো উত্তম জিহাদ। এজন্য মাহে রমাদানে 5 ওয়াক্ত নামাজ আমরা মাশাআল্লাহ জামাতের সাথে পড়ি নাই? পড়ছি। এখন আমরা কিন্তু নামাজ অনেকেই ছেড়ে দিব। এমন পরিবেশ হয়ে যায় মাঝে মাঝে মনে হচ্ছে যে মাইক দিয়ে ঘোষণা দিই, দুর্গাপুর মধ্যপাড়া মসজিদের মুসল্লিগুলো মাহে রমাদান বিদায় নেওয়ার সাথে সাথে হারিয়ে গেছে। তাদেরকে যদি কেউ খুঁজে পান মসজিদে নিয়ে এসে, মসজিদের চিত্রটা এমন হয়ে যায়, আর মুসল্লি থাকে না। অনেক সময় দেখা যায় ফজরের জামাতে ইমাম মুয়াজ্জিনই থাকে, আর মুসল্লি দেখা যায়। অনেক সময় দেখা যায় 4 থেকে 5 জন মুসল্লি। তাহলে আল্লাহ তাআলার ঘরের খোরাকি কি? এই যে বিশাল ঘর সাজাইলেন, এটাকে প্রতিষ্ঠিত করলেন, এ ঘর শুধু কারুকার্য দিয়ে সাজাইলে তো হবে না, এ ঘরের খোরাক তো দিতে হবে। এ ঘরের খোরাকই হলো মুসল্লি। এ ঘরের খোরাকি কি? মুসল্লি। এ ঘর যদি মুসল্লি শূন্য থাকে, এ ঘর তো এ মহল্লাবাসীর জন্য অভিশাপ দিবে। আর এই ঘর যদি অভিশাপ দেয় তখন আমরা ধ্বংস হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। মাহে রমাদানে যদি সারাদিন রোজা রাখা সত্ত্বেও, বিভিন্ন কাজ আমি আপনি করা সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করা সম্ভব হয়, মাহে রমাদানের বাহিরে কেন সম্ভব হবে না বলেন তো দেখি? মাহে রমাদানে যদি উপবাস থাকা সত্ত্বেও, সকল কাজ করা সত্ত্বেও আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয়, তাহলে মাহে রমাদান বিদায় নেওয়ার পরে আপনার আমার 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয় না কেন? আপনার আমার সদিচ্ছা থাকে না, আপনার আমার মন চায় না। মাহে রমাদানে মন নরম হয়ে গেছে, মনটাকে আমি নরম করে ফেলছি, আল্লাহর ভয় ভিতরে ঢুকে এনেছি, নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেমনই হোক মাহে রমাদানে নামাজ ছাড়বো না। ঠিক না? তো ঠিক আপনি ওয়াদাটা এখন থেকে করেন। মাহে রমাদানে যেমন আমি নামাজ 5 ওয়াক্ত দৈনন্দিন জামাতের সাথে পড়েছি, ইনশাআল্লাহ আমি বাকি 11টি মাসও ঠিক সেইভাবে আল্লাহর ঘরের মুসল্লি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। তাহলে মাহে রমাদান আপনাকে আমাকে আত্মশুদ্ধি করার 2 নম্বর সবক দিয়েছেন। মাহে রমাদানে হিংসা করি নাই। কি করি নাই? হিংসা করি নাই। হিংসা বড় এক খারাপ জিনিস। হিংসা হচ্ছে কেমন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুষের আগুন, তুষ চিনেন আপনারা? তুষের আগুন কি একসাথে জ্বলে না আস্তে আস্তে বাড়ে?
আস্তে আস্তে বাড়ে। আর আগুন কি অল্প সময় থাকে না দীর্ঘ সময় থাকে? এই তুষের আগুন নিবি নিবি জলে 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 দীর্ঘক্ষণ সময় থাকে। হিংসা যার দিলে আছে, এই হিংসার আগুন তার দিলে ঠিক অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করতে 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 সে নিজেও ধ্বংস হয়, যাকে নিয়ে চিন্তা করে সে তাকেও ধ্বংস করে দেয়। তাহলে হিংসা হচ্ছে মানুষের পতনের মূল। আর এই হিংসার বিষ যার এই দিলে থাকবে, যার এই ভিতরে থাকবে, যেই প্রকারের হিংসা হোক, সম্পদের হিংসা হোক, অর্থের হিংসা হোক, বংশধর হিংসা হোক, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, শিক্ষা, দীক্ষা, সন্তান, গৌরব, যে কোনো পর্যায়ের যে কোনো দিক থেকে একটা মানুষের সাথে আপনার হিংসা পোষণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এই দিলে সরিষা পরিমাণ হিংসা আছে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাকে দেওয়া হবে না, নাউযুবিল্লাহ। তাহলে আমরা হিংসা করি কি করি না? হিংসা করি কি করি না? হ্যাঁ, আমরা কেউ যদি আমার চাইতে একটু ভালো অর্থ কামায়, কেউ যদি আমার চাইতে ভালো একটু সম্পদ জোড়ায়, কেউ যদি আমার চাইতে ভালো একটা বাড়ি করে, কেউ যদি আমার চাইতে ভালো একটা গাড়ি কিনে, কেউ যদি আমার চাইতে সুন্দর একটা নারী বিবাহ করে, কেউ যদি আমার চাইতে সন্তান একটু বেশি হয়, কেউ যদি তার সন্তানাতে আমার সন্তানের চাইতে শিক্ষা দীক্ষা একটু বেশি হয়, কারো সন্তান যদি আমার নিজের সন্তানের চাইতে নম্র ভদ্রতা একটু বেশি হয়, তাদের সুনাম শোনার পর আমার সহ্য হয় না। আছে না এরকম? আসেনি? না, এটা আপনাদের শোনায় সব আমগো চাঁদপুর আছে। আপনারা মাশাআল্লাহ খুব ভালো মানুষ, ঠিক না? এই হিংসা বিদ্বেষ যাদের মধ্যে থাকবে, এই নামাজ পড়া, রোজা রাখা, দান সাদাকা করে একটা চার আনার কোনো বিল নেই তার। এই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর, উনি অন্তর্যামী, উনি অন্তরের সব খবর জানেন কি জানেন না? আমরা পাশাপাশি বসে আছি এখানে, সবাই সবারে দেখে একসাথে বসা, কিন্তু কার মনে কার প্রতি কি আছে কেউ জানে না। কিন্তু উপরওয়ালা আপনার আমার সৃজনকারী সৃষ্টিকর্তা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সব জানেন। তাহলে সে আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। আপনি হয়তো আমার সময়ে সাক্ষাৎকার সামনে পড়ে, মাশাআল্লাহ হুজুর আপনি খুব ভালো মানুষ, আপনারা খুব ভালোবাসি, খুব মহব্বত করি, আপনি আছেন থাকেন, কিন্তু একটু সামনে পার হইলে বদমাইশের ঘোড়া, ঠিক না? সামনাসামনি পড়লে প্রশংসা, আর একটু সামনে গেলে পিছনে গালিগালাজ শুরু করে দেয়। তাহলে আপনাকে কে বলছে ওনার সামনাসামনি প্রশংসা করতেন? উনি একটু সামনে চলে গেলে পিছন দিয়ে গালি দিতেন। আপনি তো মুনাফিক। আপনি কি একই মুখে দুই ধরনের কথা আপনি কিভাবে বলতে পারেন? আপনার তো প্রকৃত মুসলিম এখনও হতে পারেন নাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, যে ব্যক্তির হাত ও মুখ হতে অন্য মুসলমান নিরাপদে নয়, সে কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। তাহলে আমার এই জবান থেকেও মানুষকে হেফাজত করতে হবে, আমার এই হাত থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গের অসৎ ব্যবহার থেকেও মানুষকে হেফাজত করতে হবে। তাহলে আমি হব কি? প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম। এই শিক্ষাই মাহে রমাদান আমাদেরকে দিছে। দিল পরিষ্কার করো, দিল থেকে বিদ্বেষী দূর করো, দিল থেকে হিংসা দূর করো, আর জবান দিয়ে তুমি শালীন ভাষায় কথা বলো, আল্লাহকে ভয় করো, রসুলকে তোমার মডেল মেনে রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়ো। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর সেই জান্নাতের মেহমান তুমি হতে পারবা। আল্লাহর জান্নাত এত সস্তা না, এত সস্তা না। এজন্য আপনাদের কাছে আমার করজোরে মিনতি থাকবে, আমরা অনেকেই আছি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসি, এও আসি কোন সময়? খুতবা শেষ, এরপরে উনি ঢুকে। এত ব্যস্ত মানুষ উনি, সময় নেই। বলেন তো দেখি, আপনারা আমার এই যে হায়াত দিছেন, এই হায়াতের মালিককে? আপনারা কি হায়াত কিনা নিছেন? কেউ কেউ আছেন এখানে যে অর্থ সম্পদ দিয়ে হায়াতটা কিনা নিছেন আল্লাহর কাছ থেকে? আসেননি কেউ? এরকম অর্থ সামর্থ্যবান, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা আছে কারো পৃথিবীতে? তাহলে এই সময়ের এত মূল্য আপনার কাছে, আল্লাহর ঘরে আসলে পরে আপনার সময়ের মূল্য হয়ে যাবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি আড্ডায় বিভিন্ন এমনি আপনি অবসর সময় কাটায়, সেখানে আপনার একটু বিরক্ত বোধ হয় না? তো বুঝতে হবে আমার নফস খারাপ হয়ে গেছে, ভালো জিনিস সে গ্রহণ করতে চায় না। আর মন্দ কাজে যখন বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমার ভালোই লাগে, তার কারণ আমার এই নফস আমাকে ভালো হতে দেয় না। এটা বুঝতে হবে। এজন্য আল্লাহর ঘরে আগে আগে আসা,
আল্লাহর ঘরে সবার শেষে যাওয়া, এটা হলো প্রকৃত একজন ঈমানদার তার একটা বৈশিষ্ট্য। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের হাসরের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না। সেদিন আল্লাহর সে আরশের আজিমের ছায়ার নিচে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে একজন থাকবেন ওই মুসল্লি, যে মুসল্লির এই দিল, এই আত্মা আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকবে। এক নামাজের পরে আরেক নামাজ, এক নামাজের পরে আরেক নামাজ, আর এই ঘরে যখনই আসবে তার দিলে বিরক্তবোধ আসবে না, বরং সে প্রশান্তি অনুভব করবে। তার জন্যে রয়েছে তার প্রতিদান হিসাবে এ ধৈর্যের কারণে আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, একমাত্র তার এই ধৈর্যের প্রতিদান আল্লাহর সৃজিত জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে এসে ধৈর্য সহকারে বসা, আল্লাহর ঘরে আগে আগে আসা, আল্লাহর ঘর থেকে সবার শেষে যাওয়া, এটা বিনিময় জান্নাত না জাহান্নাম? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে সবার শেষে মসজিদে এসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে জান্নাত পাওয়া যাবে নাকি? তাহলে কি সবার আগে আসতে হবে, সবার শেষে যেতে হবে। আর যতক্ষণ খোদার ঘরে থাকবো ধৈর্য সহকারে এখানে আল্লাহর ঘরের আদব বজায়া যেভাবে আল্লাহ খুশি হন সেভাবেই থাকতে হবে। কথা ঠিক কি না? তাহলে আজকে একটা ঈদুল ফিতরের দিন, আপনারা এখনও আসেন, এখনও আসতেছেন। ঈদের দিনের আনন্দটা কি? ঈদের দিনের আনন্দটা কি? সবাই একসাথে একত্র হওয়া, একে অপরের সাথে সাক্ষাৎ হওয়া, মুসাফা করা, মোয়ানাকা করা, নিজেদের দিলের ভালো মন্দ ভাবমূর্তিগুলো একে অপরের সাথে মত বিনিময় করা, একই সাথে হাঁটা, একই সাথে বসা, কিছু কেউ কাউকে খাওয়ানো, কেউ খাওয়া, এটি তো ঈদের দিনের আনন্দ নাকি? তা আপনি আনন্দ কখন ভাগাভাগি করবেন? আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এমনও আল্লাহর বান্দা আছে আজকে ফজরের নামাজও পড়ে নেই, আছে না? ফজরের নামাজ বহুত মানুষ আছে আজকে ফজরের নামাজ উনি পড়েন নাই। আল্লাহ রাসূল বলছেন ঘুম থেকে উঠা তুমি গোসল করো। অনেকে আছে এখনও পুকুরে উনি লুঙ্গি নিয়ে এখনও ব্যস্ত, গোসল এখনও করতে আছে। তো বলছে আগে গোসল করা, তারপরে নামাজ পড়া, তারপরে কবর জিয়ারত করা, তারপরে বাসা বাড়ি থেকে মিষ্টান্ন মুখ করে ঈদগাহের দিকে রওনা দেওয়া, আসার সময় আস্তে আস্তে তাকবীর পড়া, এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আবার পরিবর্তনকে বাড়িতে প্রবেশ করা, এটি তো হলো। আর ঈদগাহে আসার আগে, ঈদের নামাজ পড়তে আসার আগে সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া, ঈদের দিনে সুন্নত এগুলো। আজকে দেখেন আমাদের মধ্যে যে হিংসা আছে, বাস্তব তার প্রেক্ষাপট এবং বাস্তব নমুনা দেখেন। এখানে যারা মুরব্বী আছেন ওনাদের হয়তো নাতির বয়সও আমার না, কিন্তু বাস্তবতা হচ্ছে কি দেখেন, আমাদের বয়সে যতটুকু দেখছে আমাদের গ্রামগঞ্জে ঈদের দিন যখন আসতো ফজরের নামাজ পড়ার পরে সবার ঘরে ঘরে সময় পাক হয়ে গেছে, এইজন ওইজনকে ডাকে, এইজন ওইজনকে ডাকে, ডাকাডাকি করে সবাই সবার ঘরে, পেট ভরে তো কেউ খায় না, এটা আনন্দ। সবাই সবাইকে ডাকে, সবাই সবার বাসা বাড়িতে যায়, একটু একটু করে খায়, সবাই সবার সাথে কথা বলে, সবার কাছে খুশি লাগে। ঈদ মানে আনন্দ, ঈদের দিনের মধ্যেই কি আসলে লাগে। আর বর্তমান সময়ে দেখেন জানালাটা পর্যন্ত বন্ধ করে রাখে, তারে দেখতাম তার চেহারাটা যখন আমার পাপ, জানালা পর্যন্ত বন্ধ করে দেয়। আর সেমাই খাওয়া তো দূরের কথা। তাহলে এই সমাজে আমাদের মধ্যে হিংসা আছে নাকি নাই? তা আপনি ঈদের নামাজ ছেড়ে কি পাপমুক্ত হয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন? তো এগুলো কবে ভালো করবেন? এই বদ অভ্যাস, খারাপ গুণ যে আমার ভিতরে আছে, এগুলো আমরা কবে পরিষ্কার করব? মাহে রমাদান আমাকে শিক্ষা দিয়েছে আমার ভিতরে আত্ম অহংকার, গর্ব, এগুলো তুমি পরিত্যাগ করো। তুমি মাটির মানুষ, মাটির মতো তুমি নরম হও। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার উত্তম আদর্শ তুমি গ্রহণ করো। নবীর দ্বারা যেমন এই পৃথিবীতে শুধু মানুষ নয়, কোনো মাখলুক কষ্ট পায় নাই, ঠিক তুমি এই পৃথিবীতে এমনভাবে চলো যাতে তোমার দ্বারা শুধু মানুষ নয় অন্য মাখলুকও কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পিঁপড়াকে যখন তোমরা মারো জুতা দিয়ে পিষে তোমরা মাইরো না। একটা পিঁপড়াকে যখন তোমরা মারো পানিতে চুবে তাকে মাইরো না। একটা পিঁপড়াকে যখন তোমরা মারো আগুনে পড়ে তাকে মেরো না। একটা পিঁপড়ার প্রতি আল্লাহ রাসূলের কতটা দয়া ছিল,
আল্লাহ রসুল পিষে তাকে মারতেন না, আল্লাহ রসুল পানিতে ফেলে মারতেন না, আল্লাহ রসুল আগুন উপরে মারতেন না। আমরা কি করি? বেশি পিঁপড়ে দেয়, আগুন লাগাই দেয় না? আগুন লাগাই দিই, এরপরে যদি আগুন না পাই পানিতে ফেলাই দিই, আর না হয় জুতো দিয়ে পিষা মারি। দেখেন আল্লাহ রসুল একটা পিঁপড়ার প্রতি কতটা দয়া দেখিয়েছে, এই দয়াটা পর্যন্ত আমাদের মধ্যে নাই। এই দয়াগুলো দূর হইতে 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 মানুষ যে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, দয়া থাকতে হবে, মানবতা থাকতে হবে। আজকে বর্তমান সময়ে মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই। পিঁপড়াকে যেইভাবে মারে তার চাইতে আরো জঘন্যতমভাবে মানুষকে হত্যা করে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে, আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্ব আজকে দূর হয়ে গেছে। এ মানুষ তো যখন তার মধ্যে হুঁশ থাকবে তখনই প্রকৃত মানুষ, আর যার মধ্যে হুঁশ নাই এটা মানুষ হতে পারে না, এটা বেহুশ, এটা তো হাইওয়ান। যে মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখাইতে পারে না, যে মানুষ মানুষকে দয়া দেখাতে পারে না, যে মানুষের কাছে মানুষের জীবন আত্মরক্ষা হয় না, এটা মানুষের এই সমাজে বসবাস করতে পারে ঠিক, এটা মানুষ না, এটা মানুষ না। তার চাইতে চার পাওয়ার ওই যে জানোয়ার কুকুর আছে অনেক ভালো, অনেক ভালো। শুধু তার শত্রু না, একটা চোরও যদি রাত্রে তার বাসা বাড়িতে আসে, সেই কুকুর ঘেউ ঘেউ করে উঠে, সে আমার মালিক, এখানে ঢুকতে পারবে না, কথা ঠিক কিনা? একটা কুকুরের স্বভাবও আপনার মধ্যে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না সে মানুষ না, সে কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তা আমরা কি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাব? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ মাখলুক, আমাদের আদর্শ শ্রেষ্ঠ, আমাদের বৈশিষ্ট্য শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজে কর্মে কথাবার্তায় চলাফেরায় উঠা বসায় প্রতিটা পদে প্রতিটা সেক্টরে প্রত্যেকটা কর্মপন্থায় আমরা অবলম্বন করি সেই হাইওয়ান জানোয়ারের চাইতে আরও জঘন্য, কথা ঠিক কিনা? তাহলে আমরা এই মানুষ কবে হুঁশে আসবো? আমরা এই মানুষ আমাদের আত্মশুদ্ধি আর কবে করব? এজন্য আপনাদের কাছে আবদার, মাহে রমাদানে যেমন নিজের দিন থেকে হিংসা বিদ্বেষ দূরে ঠেলে দিয়েছেন, ঠিক বাকি 11টি মাসও এই দিনটাকে আপনি হিংসামুক্ত রাখেন ইনশাআল্লাহ। এই পবিত্র কলবতে আল্লাহ দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বলেন, কে মোটা মানুষ, কে চিকন মানুষ, কে কালো মানুষ, কে সাদা মানুষ, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, কে 10 তলায় থাকে, কে নিচতলায় থাকে, কে গাছতলায় থাকে, সেটা আমি আল্লাহ দেখি না। কে গরিব, কে ধনী, সেটা আমি দেখি না। কে আরবি, কে আজমি, সেটা আমি দেখি না। আমি দেখি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার এই দিলটা কেমন, তার এই দিলটা কেমন, তার এই দিলটা কেমন। যার এই দিল ভালো, ওয়া আমালিকুম, তার আমলও ভালো। সুবহানাল্লাহ। এই জন্য ভিতর ভালো করে ফেলেন। কারো শুধু শুধু প্রশংসা করা দরকার নাই, কারো খুশি করাও দরকার নাই, ভালো না লাগলে দূরে। কিন্তু ছদ্মবেশে তাকে আপনি ক্ষতিগ্রস্ত করার কোনো মানি আসে না, মুনাফিক হওয়ার কোনো দরকার নেই, পারবেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হলো, মাহে রমাদান আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিয়ে গেছে, এই মাসে বেশি বেশি নেক কাজ করা, বেশি বেশি ভালো কাজ করা, এই মাসে বেশি বেশি দান সাদাকা করা, এই মাসে মালের হিসাব করে যাকাত দেওয়া, এই মাসে আল্লাহ রাস্তায় বেশি বেশি ব্যয় করা। তার মানে বাকি 11 মাস সিন্ধুকে তালা লাগিয়ে রাখা, পকেট সেলাই করে রাখা, মানি ব্যাগকে রাবার দিয়ে পেঁচিয়ে রাখা, আর ব্যাংকে যা আছে লকারে ইচ্ছামতো 14টা সিগুল দিয়ে তালা বেঁধে রাখা, এটা তো শিখান নাই। মাহে রমাদানে শিখিয়েছে আমাদেরকে এই মাসে যেমন দান করবা, অন্যান্য মাসেও তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি এইভাবেই দান করো, শুধু 1 মাসে সীমাবদ্ধ না। এজন্য আল্লাহ রসুল বলছেন, দান করার ক্ষেত্রে হিসাব করে দান করো না, আর জাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব ছাড়া জাকাত দিও না। জাকাতের ক্ষেত্রে হিসাব করে জাকাত দাও, বেশি দরকার নাই, যা আসে তাই দাও। আর দান করার ক্ষেত্রে হিসাব করা দরকার নাই, তার কারণ আল্লাহ যখন তোমাকে দেন আল্লাহ হিসাব করে দেন না। ইন্নাল্লাহা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তোমাকে, তুমি যদি হিসাব ছাড়া দাও আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দিবেন। সুবহানাল্লাহ। তো পারবেন তো ইনশাআল্লাহ।
মাহে রমাদানে যার যার যে সাধ্য সামর্থ্য যে পরিমাণ ছিল অন্তর থেকে মন খুলে যেভাবে আল্লাহ রাস্তায় দিয়েছেন। একটা ক্ষুধার্ত মানুষ আসছে, আমার কয়টা মুড়ি দেন, কয়টা খেজুর দেন, কয়টা ছোলা বুট দেন, 10টা টাকা দেন, 1 কেজি চাউল দেন, এরকম আসছে না? একটা লুঙ্গি দেন, একটা শাড়ি দেন, একটা মশারি দেন। আমার একটা মেয়ে বিবাহ দিতে পারি না, বিবাহ দেওয়ার মতো একটু সহযোগিতা করেন। আমরা এই রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে আল্লাহর কাছ থেকে রহমতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য যেমন এই দানগুলো করছি, উসিলা হিসেবে আল্লাহ যাতে খুশি হইয়া এর মাধ্যমে আমার এই জিনিসগুলো আমি অর্জন করতে পারি এ আশায়, ঠিক বাকি 11টি মাসও এই আশা প্রত্যাশা রেখে আমি আমার দরজায় যে এসে বলবে আল্লাহ রাস্তে আমাকে কিছু দেন, তাকে কেউ ফেরত দিবেন না। আল্লাহ রাস্তে আমাকে কিছু দেন, তাকে কখনোই ফেরত দিবেন না, তাকে অবশ্যই দিয়ে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ঘরে দরজায় যখন আসে, আল্লাহ যখন কারো প্রতি খুশি হয় তার 4টা জিনিস দেয়। কয়টা জিনিস? আল্লাহ যখন কারো প্রতি রাজি খুশি, বেশি খুশি হন, তারা 4টা জিনিস দেন। কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার, তারে কন্যা সন্তান দেন। কি দেন? কন্যা সন্তান দেন। 2 নাম্বার, আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠান। নাম্বার 3, তার বাড়িতে ভিক্ষুক পাঠান। নাম্বার 4, তার বৃষ্টির প্রয়োজন সে মনে মনে অনুভব করে আমার একটু বৃষ্টি হইলে ভালো হইতো, আল্লাহ তার মনসা অনুযায়ী বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাড়িতে মেহমান আসা, আমার বাড়িতে ফকির আসা, এটা আমার জন্য কল্যাণ, আমার জন্য উত্তম মনে করছেন কে? আল্লাহ। আর নয় পৃথিবীতে কত মানুষ, এই এলাকাতে কত মানুষ আছে, কারো কাছে যায় না, আমার কাছে আসে কেন? আল্লাহই তাকে পাঠায়। এজন্য এসে যখনই বলে আল্লাহ রাস্তায় কিছু দেন, আপনার আল্লাহ যা সামর্থ্য দিছে এর মধ্যে থেকে কিছু হইলেও তার হাতে দিয়ে তারা বিদায়ী করেন। একবারে খালি হাতে ফিরেন না, তাকে ধমক দিয়েন না। আল্লাহ রসুল বলেন, মানুষকে যখন ধমক দেয় তখন আল্লাহ তাআলা নারাজ হন। আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাকে বলেন, তাকে এ ধন দিল কারা, এ সম্পদ দিল কারা, এ সম্মান দিল কারা, এ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিল কারা? আরশ বহনকারী ফেরেশতারা বলে, আল্লাহ আপনি দিছেন। তাহলে তার ভিতরে এত অহংকার কেন আসলো, এত গর্ব কেন আসলো, সে এত প্রভাব প্রতিপত্তি কেন খাটাইতেছে, তার অধিকার কি, সে কি নিজেকে মনে করে, আমি এখন কি করতে পারি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ একটাই, তার ধ্বংস ছাড়া আর কিছু বাকি থাকে না। চিন্তা করছেন, একজন হতদরিদ্র মানুষকে আমি না দিতে পারি, ধমক দিব না, বরং তার মাথায় নিচা পোছা দিয়ে বাইরে আমি আসছি, এমন অবস্থা আমার কাছে এখন কিছু নেই, তোর দেওয়ার মতো, আল্লাহ রাস্তে মাফ কর, অন্য এক সময় আসিস ইনশাল্লাহ দিয়া দিই। এই ব্যবহারটা করতে পারবেন না ইনশাল্লাহ? অনেকে আছে কিছুর জন্য গেলে ধমক দিয়া তার প্রস্তাব করেন। এই জন্য ইনশাআল্লাহ এই ব্যবহার থেকে আমরা বিরত থাকব, মানুষের প্রতি দয়া করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, দান সাদাকা করব, অহংকার মুক্ত দিল রাখব, আল্লাহকে খুশি করব, রসুলের তরিকা মতো চলব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই আদর্শ মাহে রমাদানের শিক্ষা দেওয়া, এই নীতির উপর অটল অবিচল থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, মাহে রমাদানের পরে 6টা রোজা আছে। কয়টা রোজা? 6 রোজা। শাওয়াল মাসে 6টা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। মাহে রমাদানের পরে কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? 1 বছর লাগাতার রোজা রাখলে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? 6টা। এই জন্য বাসা বাড়িতে মা বোন যারা আছেন তাদেরকেও জানিয়ে দিবেন, আমরা যারা এখানে আছি 30টা রোজা রাখতে পারছি, আর 6টা রোজা কি রাখতে পারবো না ইনশাল্লাহ? আমরা সবাই এই 6 রোজা রাখার চেষ্টা করব। আর 6 রোজা রাখার জন্য নির্দিষ্ট কোনো দিন নাই, পুরা মাসেই আপনি রাখতে পারবেন। ভাঙ্গা রাখা হলো কি উত্তম। আর যেহেতু এখন রোজা ভাঙছি, এখন রোজাটা পালন করা আমাদের জন্য সহজ হইব। কিছুদিন খাই আবার যদি শুরু করে একটু কষ্ট হইব। এজন্য এখনই যদি পালন করি, 2-1 দিন গ্যাপ দেওয়ার পরে আশা করি আমাদের জন্য সহজ হবে, আমল করা আমাদের পক্ষে সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 রোজার আমল করে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব অর্জন করাও তৌফিক দেন, বলেন আমিন। মুসল্লি ভাইয়েরা, আমরা সকলে কাতারগুলো একটু সোজা করে ফেলি, মেহরবানি